হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। তো আজকের রেসিপি ছানার কোফতা। প্রথমে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি, দেখেছো। তারপর একটা মিক্সিং জারে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা দিয়ে আমি ধনে জিরে দিয়ে আমি পেস্ট করে নিলাম। তারপরে আবার একটা মিক্সিং জারে আমি কিছু কাজু, কিশমিশ, মগজদানা আর পোস্ত সঙ্গে একটু সস দিয়ে নিলাম যাতে টেস্টটা সুন্দর লাগে। তারপরে একটা প্লেটে দেখো আমি ক্ষীর নিয়েছি। ক্ষীরটা আমি ক্র্যাশিং করে নিচ্ছি আস্তে আস্তে। দেখো ক্র্যাশিং করাটা আমাদের হয়ে গেছে। তারপরে আমি পাশে দেখো কিছু আলুও নিয়েছি। আলুগুলোকেও আস্তে আস্তে আমি ক্র্যাশিং করে নিচ্ছি যাতে দানা দানা ভাব না থাকে। দেখো দুটোই আমার ক্র্যাশিং করা হয়ে গেছে। আমি ওই ক্ষীরের থেকে কিছুটা ক্ষীর তুলে নিলাম, নিয়ে ওর মধ্যেই আমি ছানাটা যে করে রেখেছিলাম ছেঁকে আমি ছানাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু বেসন নিয়ে নিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপরে একটু ওপর দিয়ে ঘিও দিয়ে দিলাম, আর পেস্ট করে রাখা যে টমেটো মশলা করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম, একটু নুন, একটু মিষ্টিও দিয়ে দিলাম, দিয়ে আর সাথে কাজু বাটার পেস্টটাও একটু দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার হাতের সাহায্যে সুন্দর করে সব উপকরণগুলোকে আমি মেখে নিলাম। মাখার পর যে পেস্টটা আমি কাজু কিশমিশের করে রেখেছিলাম ওর মধ্যে আমি 4 চামচ বা 50 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা আমার ঘরে পাতারই টক দই। তারপরে হাতের সাহায্যে দেখো গোল গোল করে এইভাবে করে নিয়েছি। তারপরে তেল দিয়ে ভেজে নিলাম। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভাজাটা আমার হয়েই গেছে। আবার পরে এরকমভাবে প্রত্যেকটা কোফতা ভেজে নিলাম। তারপরে ভাজার শেষে আবার আমি প্যানটা বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সরষের তেলটা গরম হওয়ার পর মশলাগুলোকে একে একে করে আমি দিয়ে দেব। দেখো আমি গুড় ব্যবহার করছি, মিষ্টিটা। তারপরে দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো কাজু কিশমিশের পেস্টটাও ফুটে ওঠার পর দিয়ে দিলাম। দিয়ে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে দুটো মশলা একসঙ্গে মিক্সিং করে নিলাম। করে এবার গ্যাসটা ধিমি করে আমি ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, ফুটে উঠেছে সুন্দরভাবে। এর ওপরে আমি কোফতাগুলো দিয়ে দিলাম। একটা একটা করে কোফতাগুলো আমার দেওয়া হয়ে গেল। সব শেষে একটু ঘি দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। গ্যাস নিভিয়ে দেওয়ার পরে আমি ওপর দিয়ে একটু ক্ষীর ছড়িয়ে দিলাম। দেখো আমার ছানার কোফতা রেডি। তো তোমরাও এইভাবে বানিয়ে খাও, দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। আজকের মতো এইটুকু, আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।